রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মালাওয়া মুহদাসান, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় লা ইকবাল আনহু আদল সারফ, তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না, ও হলো বেদাতি, আর কোন ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। মুখ খোলার আগে আগে দেখতে হবে আমার কথা রাসূলের সাথে মিল খায় কিনা। সালাম তো ছিল এরকম, আসসালামু আলাইকুম, তালুর সাথে তালু, দুই হাত পৃথক হলো, সব পাপ ক্ষমা। হাদিস সহিহ, হাদিস আবু দাউদ। তা আপনি আসসালামু আলাইকুম, আরো পিছনে লেগেছে আর একটা, 1 2 3 বুকে, 4 এরকম, 5 এরকম, 6 পায়ে, কত যে সালাম আছে, একটাও চলবে না। রাসূলকে অপমান করে ইবাদত করে কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম, করোনা যে করোনা ভাইরাস হাত নয় ঘোষণা দিয়েছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কারো যদি করোনা হয়ে থাকে আমি তার সাথে একসাথে এক প্লেটে খাবো। কেউ যদি করোনায় মারা যায় আমি তার জানাজা দেব, গোসল দেব, কাফন দাফন করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল করোনা, তাই আজকে হয়েছে। আমি তার গায়ে হাত দিয়েছি সেই জন্য করোনা হয়েছে। এই কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশ্বাস করি না। অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। আমি 3 ফুট পর পর দাঁড়াতে রাজি নই। আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কেউ পাশাপাশি না দাঁড়াই, তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পাশাপাশি দাঁড়ানোর চেষ্টা করব। 3 ফুট দূরে দাঁড়িয়ে করোনা থেকে আমি বাঁচতে রাজি নই। প্রয়োজনে একাই বাড়িতে সালাত আদায় করব, কিন্তু পদ্ধতি পরিবর্তন করতে পারি না। মাস্ক এখন লাগাবো, এই যে ধুলাবালি উঠছে জীবনে আছে, সেই জন্য করোনা থেকে বাঁচার জন্য মাস্ক আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লাগাবো না। আমিও দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, আমাকে করোনা হবে না। যদি হয় তাহলে বুঝবো এটা 50,000 বছর আগে লেখা হয়েছিল পৃথিবী সৃষ্টির। যদি সতর্কতায় বাঁচা যেত তাহলে যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। যারা দেশের পানি খায় না, দেশের পানি খায় না, ওরা এদেশের পানি খায় না, বাহির থেকে পানি নিয়ে আসা খায়, টাকার অভাব নেই, ভুল হিসেব। বিমানবালায় মেয়েটা বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার যখন বলেছে আমি যখন উঠছিলাম তুমি তখন দেখনি আমার মাস্ক মুখে ছিল না, দেখো আমি মাস্ক মুখে লাগাবো না, এর আগে তুমি আমাকে দেখলে নামিয়ে দিও। এখন তুমি যাকে বলার বলো, আমি মাস্ক দিয়ে করোনা ঠেকাতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শিরক করে 1 ঘন্টা বাঁচতে রাজি নই। যা হবে ভাগ্যে হবে, ওটা তুমি বিশ্বাসই করি না, ওই পথে আমি নই। মাস্ক এখন লাগান, ধুলাবালি উঠছে না, অনেক ধুলাবালি আছে, জীবাণু আছে, এখন লাগিয়ে রাখেন। একটা দিয়ে একটা ঠেকান কি করে? আল্লাহ নবী বলছেন না ইউদি শাইউনের শাইন, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না। এটাও শিরক, যা আলোচনার শেষে আসছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিরক দেখাচ্ছিলাম। 1 মাদুলি ঝুলানো শিরক, 2 স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক, 3 ঝাড়ফুঁক করা শিরক। তবে কোরআন মাজিদের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায়, তবে হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করা যায়, শিরকি কথা দিয়ে ঝাড়ফুঁক করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, কেউ যদি মাদুলি ঝুলায় তাহলে সে শিরক করলো। 10 জন লোক নবীর কাছে আসলো, 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। ওরা 9 জন বলল যে তারাক্তা তিসাতান ও তারাক্তা বায়াতা তিসাতান ও তারাক্তা ওয়াহিদান। আল্লাহর নবী 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন ওর গলায় তাবিজ আছে, সেই জন্য বায়াত করলাম না। ফাদ খালা দাও ফাকাতাহা,
হাতটা ভিতরে ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলে দিল। আল্লাহ রাসূল তার সাথে বায়াত করলেন। যখন ওই যে ত্রাণ বিতরণে গেছিলাম, তখন আমি ওই যে মাদুলি কেটে কেটে ফেলছিলাম, দেখেননি দৃশ্য? যখন যাকে টাকা পয়সা দিয়েছি তখনই তার গায়ে হাতে মাদুলি আছে কিনা এটা খেয়াল করেছি, এখনো করি। আপনার হাতে যদি মাদুলি থাকে, গলায় থাকে, মাজায় থাকে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেঘ কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার কোমরে মাদুলি আছে নাকি? হাতে বাহুতে মাদুলি আছে? তাবিজ আছে? তাবিজ থাকলে আপনি এখনই খুলে ফেলুন, এখনই, এই মুহূর্তে, 1 সেকেন্ড দেরির সুযোগ নেই। যদি আপনি খুলে ফেলেন, মারা যান, জান্নাত হবে ইনশাল্লাহ। আর থেকে যাওয়া অবস্থায় মারা গেলে জান্নাত হবে না, এটাই চূড়ান্ত হিসাব। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আতারাফান ফাসালাহু আন শাইইন, কে যদি কোনো গণকের কাছে যায়, গণককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে, লা তুকবালু সালাতুন 40 লাইলা, 40 দিন তার নামাজ কবুল হবে না। কেউ যদি গণকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে, দেখুন তো ভাই আমার টাকাটা হারিয়ে গেছে, কে নিয়েছে, তার সালাত কবুল হবে না কতদিন? 40 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আরাফান ফাসাদ্দাকা বিমা কালা, গণকের কথা যদিও বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করল। এবার আপনার কাছাকাছি বাড়িতে চলে আসে, আপনার ঘরে প্রবেশের জন্য যাচ্ছে, দেখেন ওয়াকেদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে গেলেন, তো একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, ইউকালালাহা জাত আনোয়াতিন, সেই গাছের নাম হলো জাত আনোয়াত। এই যে একটা গাছ, সেই গাছটার নাম হলো জাত আনোয়াত। মুশরিকেরা তাদের তরবারি সেই গাছে ঝুলাতো, তারা মনে করতে এতে সুবিধা হবে। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাতা আনোয়াতিন কামালাহুম জাত আনোয়াত, আপনি আমাদের জন্য একটা এরকম গাছ করে দেন না, আমরা সেখানে তরবারি ঝুলাবো। এরা যেমন তরবারি ঝুলাচ্ছে আমরাও তেমন তরবারি ঝুলাবো। তখন আল্লাহ রাসূলের উত্তরটা শোনেন তো, আমার দিকে চেয়ে থাকবেন, এই ছেলে বসো, তুমি কোনো কাজ দেখাচ্ছ আমাকে? তুমি আমার চেয়ে বেশি ক্লান্ত? আপনার তো একটা ইতস্তবোধ থাকতে হবে, আমি তো ক্লান্ত, আমি তো আপনার বিরক্তির আগেই কথা শেষ করব। কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না, বিনীত অনুরোধ, আপনি কাজ আমাকে দেখে পরিবেশ নষ্ট করবেন না। সাহাবীগণ বললেন, একটা গাছ আমাদের জন্য করে দেন, ওদের যেমন গাছ আছে। তখন আল্লাহ রাসূল প্রথমে বলছেন, সুবহানাল্লাহ, হায় 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 হায়, এটা কি কোনো কথা হলো? সুবহানাল্লাহ, হাযা কালাকুম মুসা, আরে এটা তো মুসার সম্প্রদায় যা বলেছিল সেটাই হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বলেছিল, ইজাল্লানা ইলাহান কামালাহুমা আলাইহা, মুসা আপনি আমাদের একটা মাবুদ করে দেন, যেমন ভাবে ইহুদি খ্রিস্টানদের অনেক মাবুদ আছে। ভারতে আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। সৌদি আরবে আছে লাত, মানাত, উজ্জা। আগে ছিল ইয়াউক, এগুস, নাসর। এইরকম ভাবে চিরদিন মানুষ মূর্তি পূজা করেছে। তো আপনি মুসা আলাইহিস সালাম, আপনি একজন নবী, আমাদের জন্য একটা মাবুদ করে দেন, ওদের জন্য যেমন মাবুদ আছে। ছি 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 ছি, তোমরা একটা গাছের দাবি করে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যা করেছিল তাই করেছ, এটা কথা হলো? আমার কাছে একটা গাছের দাবি করলে কেন? গাছের দাবি কেন করলেন? তরবারিটা ওখানে ঝুলিয়ে রাখবেন, তাহলে জয়ী হবে, এইটুকু সুবিধে। এই হাদিস দিয়ে কে বড় ক্ষতিগ্রস্ত বয়ে এদেশে যত সুবিধা নেওয়া আছে সবকে শিরক বলা আছে।
এটা দিয়ে বলা আছে জন্মদিবস শিরক। আগের দিন আপনি কেন খানা পানি করবেন না? গাছের তরবারি ঝুলালে কি হবে? গাছের তরবারি ঝুলানো আল্লাহ রাসূল নিষেধ করলেন কেন? সবারই এরকম মাবুদ ছিল, কিছু সুবিধা নিত। কাবা ঘরের সাথে একটা মাবুদ ছিল, তার নাম হবল। এটা হলো ইহুদি খ্রিস্টান নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচা দাদা না খালু যারা, ওরা একে আল্লাহ বলে মানত, তার নাম হবল। সেই হবল মূর্তির পাশে একটা পাতিল ছিল, সেই পাতিলে 3টে খড়ি ছিল। একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল, করো। একটা খড়ির গায়ে লেখা ছিল লা তাফাল, করো না। একটা খড়ির গায়ে লেখা ছিল মুহমাল, কিছুই না। তো মানুষ যদি তার মেয়ের বিবাহ দিবে অমুক ছেলের সাথে, তখন ওই পাতিলের ভিতরে এভাবে হাত ঢোকাতো, দেখেন, একটা খড়ি বের করত, ইফাল, করো। ও হবল আল্লাহ বলে দিল বিবাহ দিয়ে দাও। লাতাফাল, করো না। হবল আল্লাহ বলে দিল বিবাহ দিতে হবে না। এই বিশ্বাসে চলে আসছিল। বিশ্বাস, তারই নাম আকীদা, বিশ্বাস। মূর্তির সামনে কলা দেওয়া হয়েছে, জিলাপি দেওয়া হয়েছে, তারাও জানে যে খেতে পারবে না, তবুও করছে কেন? তার নাম বিশ্বাস, তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবা ঘরে কতটি মূর্তি ছিল? 360টি। রাসূলের হাতে একটা ছিল লাঠি। তিনি আঘাত করে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর মুখে বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয় মিথ্যা, চিরদিন মিথ্যা। সব মূর্তিগুলিকে ভেঙে দিলেন। মূর্তিগুলি ছিল তার বাপের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার। বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এখানে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ভুলে যাচ্ছেন? এই যে 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 সেদিন বলছিলাম না, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে গেছেন সপ্তম আকাশের উপরে। নিয়ে গিয়ে জিবরাইল বলছেন, হুয়া ইব্রাহিম, হুয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। ও সৎ নবী, তোমাকেও সালাম। এটা কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী কি বললেন? আব্বা আপনাকে সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ও আমার সন্তান, তোমাকেও সালাম। কাবা ঘরে কার মূর্তি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের। ইসমাইল ইসহাকের। সম্মান করা শিরক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে মারা গেছেন, শেষ অসুখ, সেই সময়ে তিনি বললেন, পৃথিবীর মানুষ সাবধান থেকো, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিহিম মাসাজিদা। নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ, নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ। ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে, ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাজালু কাবরি ওয়াসানা, পৃথিবীর মানুষ আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না। পৃথিবীর মানুষ আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না। ইন্নাল্লাহ ইয়াগযিবু আলা কওমিন, নিশ্চয় আল্লাহ ওই জাতির উপরে রাগান্বিত হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে। মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল বললেন, লা তুসাল্লু আলাইহি ওয়ালা ইলাইহি ওয়ালা বাইনাহুমা, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের দিকে সালাত আদায় করো না, কবরের পাশে সালাত আদায় করো না। মসজিদের ডানে কবর চলবে না, বামে চলবে না, সামনে চলবে না,
পিছনে চলবে না, মসজিদের ভিতরে কবর চলবে না, এই মসজিদ সরাতে হবে, এ কথাই ঠিক। যারা এগুলো করে তারা শিরক করে। কবরস্থানে যাওয়া শিরক, কবরের কাছে কিছু চাওয়া শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, পীরের কাছে কিছু চাওয়া শিরক, কবরে মানত মানা শিরক, এগুলো হচ্ছে বড় বড় শিরক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমি আর আজকে বিদাতের আলোচনা করলাম না, তবে এতটুক মনে রাখতে বলছি আপনাকে, সেদিন যে ঈদের সলাতে গিয়ে যা করেছেন এগুলো সব বিদাত। রমজান মাসে যা করেছেন এগুলো সব বিদাত। একটা মানুষ মারা গেলে ওই মমর্ষ থেকে যা করছেন সবই বিদাত। একটু খেয়াল করেন তো, 1 মিনিট বলি। লোকটা মরে মরে জান যায় যায়, লোকটা মরে মরে জান যায় যায়, কি করতে হবে বলেন তো? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। ওর পাশে সূরা ইয়াসিন পড়া বিদাত, কোরআন মাজিদ পড়া বিদাত। কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না, সূরা ইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না। আপনি পাশে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেও যদি কোনো সময় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এবার লোকটা মারা গেছে, সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে এটা হলো সুন্নাত, কেবলামুখী করা এটা হলো বিদাত। 3, অজু দিয়ে গোসল দিতে হবে। অজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে, কুলি থেকে নিয়ে, নাকে পানি দেওয়া থেকে নিয়ে, হাত থেকে নিয়ে, মুখ থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে অজু করার পরে গোসল দিতে হবে। অজু করিয়ে গোসল দেন। পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদাত। উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদাত। এখন নখ কাটলেন কেন? এরই নাম বিদাত। নখ বড় রাখতে পাবে না কেউ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে শোনো, তোমার হাতে নখ বড় কেন দেখো তো? তোমার বাপ নেই? তোমার হাতে নখগুলো বড় বড় কেন? নবীগণের বৈশিষ্ট্য 10টি। নবীগণের বৈশিষ্ট্য 10টি। কয়টি? 10টি। 1, দাড়ি বড় করতে হবে। 2, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না, মোচ কেটে ফেলতে হবে। 3, অজু গোসলের সময়তে গিরাগুলি ভালো করে ধুইতে হবে। 4, পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, নইলে ঢেল। 40 কদম হাঁটা যাবে না ঢেল নিয়ে, খক খক করে কাশা যাবে না ঢেল নিয়ে, পায়ের উপরে পা উঠানো যাবে না ঢেল নিয়ে। পেশাব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। বগলে ব্লেড ব্যবহার করা যাবে না। নিচের লুম পরিষ্কার করতে হবে, নারী পুরুষ ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব, তবে 40 দিন নারী পুরুষ একই হুকুম। নখ কেটে ফেলতে হবে, কাজফুল আসফার। শুক্রবারের দিন, বৃহস্পতির দিনে হিসাব করতে হবে একটুকু বড় হয় না যেন। মেয়েদের নখ বড় আছে, আপনার মেয়ে এই শিক্ষিতা মেয়ে নয়, এ হচ্ছে বন্য বর্বর অশিক্ষিতা মেয়ে। নখে নেইল পালিশ দিতে পাবে না মেয়েরা। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া কার বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। মহিলারা হাতে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একটা পত্র দিয়েছিল। তা আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন, কি ব্যাপার, এই হাতটা পুরুষের না মহিলার? পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই, ভালো কথা। মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন? মহিলার হাতে মেহেদি ছিল না, তিনি নিন্দা করলেন। তার মানে মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়,
গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে তারা ঢুকতে পাবে না, ঢোকা নিষেধ। ওখানে ভুরু তুলে চিকন করা হারাম, ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম। তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে। ওরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের নখে মেহেদি দেওয়া হারাম, হাতে মেহেদি দেওয়া হারাম। কোনো পুরুষ হাতে নখে মেহেদি দিতে পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন। আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না। আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে, জি দিতেই হবে, দিতে বাধ্য। তো দাড়িতে দিয়েছেন যে, আরে দাড়িতে দিয়েছেন এটা একটা সুন্নাত। দাড়ি তো আল্লাহর নবী আতরও তো দিয়েছেন, আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন। কিন্তু আবার যারা ঋতুবতী মহিলা গোসল করে পবিত্র হবে তাদেরকে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলেছেন আল্লাহর নবী। তা আতর যে আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার যেখানে যেটা ব্যবহার করেছেন সেটা সুন্নাত, অতএব নখ কেটেই ফেলতে হবে, জরুরি। সকাল হয় না যেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে তোমাকে সাবধান করছি, এখন বাড়িতে গিয়ে প্রথম কাজ যেটা সেটা হলো নখ কেটে ফেলা। দ্বিতীয় কাজ যেটা সেটা বাড়িতে যেন কোনো ছবি মূর্তি না থাকে, যেন কাঁকড়া না থাকে। ভেঙে চুরে ইমানদার হয়ে রাত্রে ঘুমাবা। বক্তব্যের সাথে মুনাফিকি করে রাত্রে ঘুমিয়ে জান্নাত পাওয়ার চেষ্টা করিও না, হিসাব ভুল। বলছিলাম নখ কাটা যাবে না এখন, মোচ কাটা যাবে না এখন, পরিষ্কার করা যাবে না এখন। লোকটা মারা গেছে, সব বিধান বন্ধ, নখ কাটা বন্ধ, মোচ কাটা বন্ধ, নিচের লুম পরিষ্কার করা বন্ধ। এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে, সবই বেদাত। অজু দিয়ে গোসল দিয়ে তিনটা কাপড়, ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য। লাশটাকে তিনটা কাপড়ের উপরে রেখে দেন, তিনটাই সমান, ছোট বড় হতে পারে। ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে বাম দিকের কাপড়টা পরে উঠিয়ে আপনি রশি দিয়ে তিনটে বেঁধে দেন। মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে, স্ত্রী গোসল দিবে স্বামীকে, এটাই বিধান। স্বামী মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী গোসল দিবে, এটাই বিধান। স্ত্রী মারা গেছে, স্বামী বেঁচে আছে, স্বামী স্ত্রীকে গোসল দিবে, এটাই বিধান। একাধিক সহিহ হাদিস। এছাড়া মহিলাকে গোসল দিবে মহিলা, এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ। সম্মানিত দিনী ভাই বোন, পুরো শরীরে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে দিয়ে একবারে ভালো করে ডলে গাও হাত পরিষ্কার করবে। লজ্জা স্থানে হাত লাগিয়ে পরিষ্কার করতে পারে, কোনো সমস্যা নেই। যদি কেমন কেমন লাগে তাহলে একটু হাতে কাপড় একটু ব্যবহার করবে, একটু কাপড় ব্যবহার করে ভালো করে শরীরের সব অঙ্গ ডলে ভালো করে ঝকঝকে করে পরিষ্কার করবে। একবার, তিনবার, পাঁচবার, সাতবার ঝকঝকে পরিষ্কার হতে হবে। এটা রাসূলের হাদিসের আদেশ, একাধিক আদেশ। এরপরে জানাজা। জানাজা শুরু হওয়ার আগে কেউ বক্তব্য দিতে পাবে না, সব বিদাত, কেউ কথা বলতে পাবে না। ইমাম সাহেব বক্তব্য দিতে পাবে না, শুধুমাত্র ইমাম সাহেব বলতে পারেন, শোনেন এই ছেলে, তুমি তোমার বাপের বড় ছেলে তাই না, তুমি সালাম দিয়ে বলো ঋণ লেনদেন থাকলে আমাকে বললে আমার বাপের জিম্মেদার আমি দিয়ে দিব। কেন? ঋণ ছাড়া জানাজা নাই। আল্লাহ রাসূল জানাজা শুরু করবেন, শুরু করতে গিয়ে বলেন, এই শোনো, এ ঋণ আছে নাকি? জি। তাহলে আমি গেলাম, তোমরা জানাজা করো, আমি গেলাম। উঠে চলে যাচ্ছেন আল্লাহ রাসূল। থামেন 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 থামেন, আমি ঋণ পরিশোধ করে দেবো, আমি ঋণ পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে। তাই ছেলে বলতে পারে, বাপে বলতে পারে, বড় ভাই বলতে পারে, ঋণের কথা কোনো বক্তব্য নেই, কারো বক্তব্য চলবে না। ইমাম সাহেব কাতার সোজা করতে বলবেন, আজান না একামত নেই, কাতার সোজা করতে বলে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে জানাজা শুরু করবেন। 4 তাকবীরের জানাজা। সালাম ফিরে লাশ নিয়ে যাবেন, মাথা আগে না পা আগে বিবেচনার প্রয়োজন নাই।
আগে বিবেচনা করলে বিদাত হবে। 4 জন ঘাড়ে করে লাশ নিয়ে যাবে, মধ্যে নামাতে হবে, এটাই বিদাত। প্রয়োজনে 10 বার নামাবে। কাঁধ পরিবর্তন করতে হবে, এটাই বিদাত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করবে। বুঝা গেল না কথা মনে হয়? প্রয়োজনে 10 বার নামাবে, কিন্তু নামাতে হবে এই কথা বিদাত। বুঝাতে পারিনি? বুঝাতে পারলাম না? প্রয়োজনে নামাতে হবে। কাঁধ আমার ব্যথা করছে তাই আমি নামিয়ে দিলাম, প্রয়োজনে কয়বার নামাবো? 10 বার নামাবো, কিন্তু কাঁধ নামাতে হবে, এইটা বিদাত। বুঝা গেল না কথা? কাঁধ পরিবর্তন করতে হবে, এটা বিদাত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব, কিন্তু পরিবর্তন করতে হবে, এটা বিদাত। যেমনভাবে এতেকাফ কোনো মহল্লাতে যদি না করে তাহলে মহল্লাবাসী পাপী হবে, এই কথা মিথ্যে। তাই তারা একজন মওলানাকে অমুক গ্রাম থেকে ধরে নিয়ে এসেছে, ধরে নিয়ে বলছে আমাদের মহল্লাতে একটু এতেকাফ করে আমাদের বাঁচান। একবারে নগদ মিথ্যা কথা। লোকটাকে কবরে নামাতে হবে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান কাতে রাখতে হবে, গোটাটাই ডান কাতে একবারে অলের সাথে লাগিয়ে দিয়ে মুখখান কেবলার দিকে মুখ করে দেওয়া বিদাত। পুরোটা লাগিয়ে দিতে হবে কেবলামুখী করে। 3 অঞ্জলি মাটি দিতে হবে। ভর্তি হয়ে গেছে, আটা মাটি লাগবে না, বাড়ি চলে যান, ডবল নেকি পাবেন। মানুষ বেশি তাই ডালিতে করে মাটি নিয়ে সবার হাতে ছয়ে নিল, এটা হলো বিদাত। এবার কবরের চতুর্দিকে 4টা খড়ি পুঁতে দিলেন, খেজুর ডাল, এটা হলো বিদাত। কুকুরে ক্ষতি করতে পারে, যে কোনো মূল্যে তাকে আটকে রাখার চেষ্টা করেন, জাল টাল কিছু দেন, সেটা ভিন্ন কথা। মাটি ভালো, কোনো সমস্যা নেই, তবু আপনি পানি ঢাললেন, এটা হলো বিদাত। চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে দোয়া করলেন, এটা হলো বিদাত। 40 দিনের দিন খাওয়ালেন, এটা হলো শিরক ও বেদাত। সম্মানিত দিনী ভাই বোন, এক জানাজাকে লক্ষ্য করে 241টা বেদাত আছে, বই পুস্তকে দেখুন। আজকের জন্য এই পর্যন্ত আলোচনা করে আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। এই ছেলে থামো, দোয়া পড়ি। যারা আমরা অসুস্থ, আল্লাহ তুমি তাদের আরোগ্য দাও। যারা আমরা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। এ দাবি, এ দেওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। কয়েকটা জিজ্ঞাসা। ছাগল, গরু বা অন্যান্য প্রাণীর বান করার বিধান কি? বান করার বিধান মানে কি? আবার গরুর কৃত্রিম ভাবে, জি, গরুর কৃত্রিম ভাবে প্রজনন করা যায়, কোনো সমস্যা নেই। দেখো, জরুরি জিজ্ঞাসা না থাকলে ফিতনামূলক কোনো জিজ্ঞাসা দিও না। খালাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে? খালাতো বোনকেই তো যায়, তো খালাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না কেন? খুব যাবে, কোনো সমস্যা নেই। যাক, সুন্দর স্টেজে কেউ যেন না ওঠে। সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘাড় বাবরি চুল রাখা যাবে কি? না, ঘাড়ের উপরে রাখতে হবে। জানাজার সালাতে সূরা ফাতিহার পরিবর্তে সানা পড়া যাবে কি? যাবে না, সানা নেই। আল্লাহ আকবর বলে, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, বিসমিল্লাহ বললে অন্য সূরা। ঈদের সালাত 6 তাকবীরে আদায় করা যাবে কি? হাদিস নেই। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। যারা জামিয়া সালাফিয়ায় টাকা দিবেন ভালো কথা, আমি যখন নামবো তখন দিন না। আজকে কোনো বই পুস্তক নেই। আমরা 5ম শ্রেণীর 9ম শ্রেণীর পাঠ্য বইয়ে পড়েছি আল্লাহ নিরাকার। আল্লাহর আকার আকৃতি আছে, নিরাকার নন। নিরাকার কথা মিথ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, আমার একটা অনুরোধ, আপনি যখন কোনো হাদিস বলবেন
তখন হাদিসের নাম এবং হাদিসের নাম্বার, না হাদিসের নাম্বার আমি বলি না। প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু দাড়ি রাখতে পারছি না। রাখতেই হবে যে কোনো মূল্যে। আমি আমার মায়ের মাথায় হাত রেখে একটা ওয়াদা করেছিলাম, কিন্তু আমি তা পালন করতে পারছি না। তুমি কাফারা দিয়ে ফিরে আসো যদি কসম করে থাকো, আর না হলে কিছু নেই, পারো না। মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি কোন আমলটি প্রিয়? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই আমলটি প্রিয়। মানুষ যে আল্লাহর নামে কসম খায় এবং সেই কসম ভেঙে ফেলে, আল্লাহর নামেই কসম করতে হবে। ভাঙতে হলে 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে।